Classroom management, role of teacher and the students, শ্রেণীকক্ষ পরিচালনা, শিক্ষক ও ছাত্রের ভূমিকা। শ্রেণীকক্ষে পাঠদান করার আগে শিক্ষক নিজেকে শ্রেণীর পরিবেশের সঙ্গে খাপ খাইতে হবে। একটি সুসজ্জিত ঘরকে তিনি শ্রেণীকক্ষ হিসাবে বেছে নিতে পারেন, যাতে ছাত্রছাত্রীদের পাঠদানের সময় একটা সুস্থ পরিবেশ গড়ে ওঠে। এছাড়া শ্রেণীকক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ছাত্র ও ছাত্রীদের বিশৃঙ্খলতা দূর করে একটা শৈক্ষিক পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব শিক্ষকের। ছাত্রদের বাহ্যিক ও অভ্যন্তরীণ দুদিকে অনুশাসন রক্ষা করা শিক্ষকের কর্তব্য। অনুশাসন রক্ষার জন্য তিনি সতত দৈহিক শাস্তি প্রদান থেকে বিরত থাকা উচিত। ব্যক্তিগত ও পাঠ্য সম্বন্ধীয় যে কোনো সমস্যা ছাত্রছাত্রীরা যাতে বিনা বিধায় শিক্ষকের জিজ্ঞাসা করতে পারে, তার জন্য তিনি বন্ধুত্ব বা পণ্যা মনোভাব গড়ে নেওয়া উচিত। শিক্ষক ও ছাত্রছাত্রীকে পাঠদানের সময় বিভিন্ন কথা বলা পরিবর্তে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে উৎসাহিত করা উচিত। শ্রেণীকক্ষে একটি সুস্থ শৈক্ষিক পরিবেশ গড়ে তোলার সময় বিভিন্ন কথা বলার পরিবেশ গড়ে তোলার শিক্ষকের সঙ্গে ছাত্রছাত্রীর যথেষ্ট ভূমিকা থাকে। শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশ করার পর নিজ নিজ আসন গ্রহণ করাটা ছাত্রছাত্রীর কর্তব্য। তারা শিক্ষা লাভ করতে হলে শিক্ষককে সহযোগিতা করা উচিত। শিক্ষক ও ছাত্রদের মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে উঠলেই শ্রেণীকক্ষে উপযুক্ত শিক্ষাদান সম্ভব। শিক্ষকের নেতৃত্বমূলক গুণাবলী, ছাত্রছাত্রীর মনে পরোক্ষ ও মনোবৈজ্ঞানিক ভাব বিস্তার করার জন্য শিক্ষকের বিশেষ কিছু গুণের অভ্যাসক। এই গুণগুলি নিম্নরূপ: দৈহিক উপযুক্ততা, বৌদ্ধিক সক্রিয়তা, মনোবৈজ্ঞানিক সচেতনতা, আবেগিক নিয়ন্ত্রণ, বিনম্রতা ও নিয়মানুবর্তিতা, সহানুভূতিশীলতা, সময়ের ব্যবস্থাপনা।